খুবই দুঃখের সহিত আপনাদের কিন্তু এই আপডেটটি আমি দিচ্ছি, বা এই আপডেটটি আপনারা নিজেরাও নিজ মোবাইল ফোন থেকে দেখে নিতে পারবেন। তো ই কোর্টের যে অফিসিয়ালি সাইট হচ্ছে সেই সাইটে আমাদের আসতে হবে আপডেটটি কত দূর এগুলো তার জন্য। কোনো রকম সেরকম কিন্তু বিশেষ আপডেট উঠে আসেনি, তার জন্য কিন্তু আমি এতদিন ভিডিও বানাইনি। কিন্তু আপনাদের প্রতিদিন কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট অলরেডি আসতেই রয়েছে যে বনসহায়কের আপডেটটা অলরেডি আমাদের দিন, কি হলো সে আপডেটটি অন্তত আপনাদের জানান। এ নিয়ে আমি অলরেডি একটি ভিডিও দিয়েছিলাম, তবে সেটা হয়তো সকলে মিলে দেখেননি, তার জন্য এই সকল কমেন্টগুলি করছেন। আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি আপডেট কিন্তু আপনাদের দিয়ে থাকি। তো যাই হোক, আপনারা নিজেরা নিজ মোবাইল ফোন থেকে এই সকল আপডেটগুলি দেখে নিতে পারবেন। এখানে কেস স্ট্যাটাস, কেস নাম্বার, ইয়ার এই সকল দিয়ে আপনারা কিন্তু দেখতে পারবেন। আমি এই সকল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে এইভাবে করে সমস্ত রকম আমি বসিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে গো বলে একটা অপশন রয়েছে। জাস্ট এখানে ক্যাপচারটি হুবহু বসিয়ে দেওয়ার পর গো বাটনে ক্লিক করবেন। এখানে আপনাদের বলছে প্লেস ওয়েট, আপনাদের জাস্ট একটু ওয়েট করতে বলছে। দেখুন ইতিমধ্যে চলে এসেছে। এরপরে আমরা একদম সাইডে দেখতে পাচ্ছেন ভিউ বলে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করব। কেস নাম্বার এখানে অলরেডি দেওয়া রয়েছে। অ্যাফিলিয়েটেড সাইট এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা দেখুন, এখানে সবার প্রথম থেকে কিন্তু আমি আপডেট দিয়েছি, মানে বনসহায়কের স্টেপ বাই স্টেপ আপডেট আমি আপনাদের দিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত। তো লাস্ট যে আপডেটটি এখানে দেখুন, সবার প্রথমে যে কোর্ট কেসে শুনানি হয়েছিল সেটা কিন্তু 7/6/2023 তারিখে, ঠিক আছে। এরপরে কিন্তু চলতেই রয়েছে। এখানে দেখুন অন স্ক্রিনে প্রতি মাসে কিন্তু রয়েছে। এরপরে 7 মাস থেকে, ঠিক আছে, 7 মাসের পর থেকে কিন্তু আগস্টে 2টো কেস হয়েছিল, শুনানি হয়েছিল, সরি। আর এরপরে নভেম্বরে দেখুন, নভেম্বরে 2টো হয়েছিল। এরপরে অক্টোবর মাসে হয়েছিল 2টো, এভাবে করে রয়েছে। নভেম্বরে একটা রয়েছে, এভাবে করে কিন্তু আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। তো সর্বশেষ যেটা আপডেট আমি আপনাদের দিয়েছিলাম সেটা কিন্তু 20/11/2023 তারিখে একটি বিশেষ আপডেট ছিল, যে সেটি 18/12/2023 তারিখে ফিক্সড ম্যাটারে পরিণত হবে। অন স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন। 18/12/2023 তারিখে বলা ছিল যে ফিক্সড ম্যাটার। পরবর্তীতে ডেইলি ওয়াইজ হিসাবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী, অনারেবল এখানে মিস রয়েছে জাস্টিস VM ভেলুমিনি। তো এই যে এদের জাস্ট সেদিন শুনানি কথা ছিল 18/12/2023 তারিখে। তো এর যে ফুলফিলমেন্ট আপডেট বা এর আপডেটটি কত দূর এগোলো, লাস্ট ডেট কী রয়েছে, এখানে কিন্তু কিছুই দেওয়া নেই। মানে অফিসিয়ালি সাইডে এখনও পর্যন্ত এখানে 3 সপ্তাহ রানিং চলছে, গত 3 সপ্তাহ ধরে এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম আপডেট এখনও পর্যন্ত অফিসিয়ালি সাইডে প্রোভাইড করা হয়নি, যে আমরা বুঝবো যে পরবর্তীতে হিয়ারিং ডেট কী রয়েছে, কাজটি কত দূর এগোলো, এই সমস্ত রকম জানতে হলে আমাদের এইখানের মেন আপডেট সেটা কিন্তু ছিল। অবশেষে সেই সকল আপডেট কিন্তু কিছুই নেই, আমরা বুঝতে পারছি না যে পরবর্তী যে আপডেট সেটি কী রয়েছে। তো যাই হোক, সেই সকল আপডেট দেখার জন্য আপনাদের ভিউ বাটনে ক্লিক করতে হয়। এখানে দেখুন ভিউ রয়েছে, ভিউ বাটনে ক্লিক করলে সেই আপডেটগুলি দেখা যায়। তবে এখানে লাস্ট আপডেট দেখুন, এখানে রয়েছে 20/11/2023। এখান থেকে এই আপডেটটি হচ্ছে লাস্ট আপডেট। যে আপডেটটি আমি আপনাদের বলে রাখি, এখানে জাস্ট বলা ছিল রিটার্নেবল ম্যাটার্স। হয়তো সেদিন এই আপডেটটি শোনানো হয়নি বা তারপরের দিন আর শোনানো হয়নি। এখন আমাদের ওয়েট করতে হবে এই মাসে, ঠিক আছে। এই মাসের দিকে আরেকবার শুনানি হবে। এই মাসে আমাদের ফুলফিলমেন্ট ম্যাটারটি বোঝা যাবে, বা এই মাসে আপনাদের কিন্তু ওয়েট করতে হবে। এই মাসে যখনই আপডেট বেরোবে আমি কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো। অবশ্যই আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। যখনই প্রকাশিত হবে আমি কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো। তো যেহেতু আপডেট নেই, অনেকে ভাববেন যে কেন তাহলে ভিডিওটি নিয়ে আসলেন। অনেকেই কমেন্ট করছেন, অনেকে জানেনই না যে আপডেটটি কী রয়েছে বা কত দূর এগোলো। এর জন্যই কিন্তু আমাকে বিশেষ করে যে আপডেট সেটি কিন্তু নিয়ে আসতে হলো। এর সঙ্গে কি হবে, অনেকেই কমপ্লিট জেনে নিলেন যে ব্যাপারটি কী রয়েছে। যেহেতু ফুলফিলমেন্ট এখনও পর্যন্ত আপডেট আসেনি, তো অবশ্যই আপনাদের ওয়েট করতে হবে। এই জন্য আমি আপনাদের জাস্ট এই ভিডিওটি নিয়ে এসেছি। দেখুন, এখানে আমি আপনাদের জাস্ট আপডেটটি দেখিয়ে দিই। এখানে যে আপডেটটি ছিল 20/11/2023 তারিখের, এখানে একদম শেষের দিকে আসবেন। শেষের দিকে আসলে মেন ব্যাপারটা এখানে বুঝতে পারবেন। এখানে শেষের দিকে দেখুন, এখানে বলা রয়েছে যে 18 ডিসেম্বর, এখানে যেমন বলা হয়েছে অলরেডি লিস্ট প্রকাশিত হবে 18 ডিসেম্বর 2023 তারিখে ঠিক 2টার সময় আপনাদের যে শুনানি সেটা কিন্তু হবে। আর এখানে ফিক্সড ম্যাটারের কথা বলা হয়েছিল, সেদিন কিছু না কিছু একটা আপনাদের হ্যাস্ত করেই দেবে, কিন্তু সেটা এখনও পর্যন্ত কিন্তু হয়নি। আবারও নতুন করে ডেট প্রকাশিত হবে এই মাসের দিকে। এই মাসের ডেট যখনই প্রকাশিত হবে তারপরে কিন্তু আমরা বুঝতে পারবো যে কেসটি কত দূর এগোলো। নতুন করে আবেদন যারা করেছেন তারা অলরেডি এক্সাম বা ইন্টারভিউ দিতে পারবেন, নাকি যারা অলরেডি আগে থেকে চাকরি করছেন, যারা কোর্ট কেস করেছেন তারাই জিতবেন, এ নিয়ে কিন্তু রয়েছে ধোঁয়াশা। তো আমাদের বলতেই পারেন যে রাজ্য সরকারের যে কোনো রকম রিক্রুটমেন্ট একদম ঢিলে।
এটা আপনারা বলতে পারি, কারণ কি আমরা দেখতেও পাচ্ছি। সঙ্গে আমরা বলতে পারি যে এই যে শাসন ব্যবস্থা সেটা কিন্তু খুব ঢিলে। এটা এখনও পর্যন্ত শুনানি হয়নি, প্রায় এখানে 1 বছরের মতো রানিং চলছে, ঠিক আছে। এটা এখনও পর্যন্ত কিন্তু শুনানি আমাদের হয়নি, তা বুঝতেই পারছেন কতটা ঢিলে পরিমাণে চলছে। অনেকে তো বই কিনে নিয়েছিলেন যেদিন থেকে আবেদন করেছেন যে এই যে ইন্টারভিউ শেষ হল কেমন প্রসিডিওর হতে পারে এই নিয়ে অলরেডি বই নিয়েছিলেন। তো অনেকের কিন্তু মন ইতিমধ্যে ভেঙে গেছে, কারণ কি দেখতেই পাচ্ছেন ডেটের উপর ডেট পড়তেই রয়েছে। তো যাই হোক, পরবর্তী আপডেট আপনাদের কিন্তু নেক্সট ভিডিওতে আপনারা পাবেন। এবার চলো আমরা বাংলা সহায়তা কেন্দ্রে আছি। অনেকে এখনও পর্যন্ত কমেন্ট করতেই রয়েছেন বাংলা সহায়তা কেন্দ্রে আপডেট দিন, বাংলা সহায়তা কেন্দ্রে আপডেট দিন। অনেক চ্যানেলে আপনারা সেই সকল দেখতেও পারবেন। আমি আপনাদের বলি সেই সকল চ্যানেল জাস্ট ভিউয়ের জন্য সেই সকল আপডেট দিতেই রয়েছে। বাংলা সহায়তা কেন্দ্র আসছে, বাংলা সহায়তা কেন্দ্র কিছু দিনের মধ্যে আবেদন শুরু হবে, এই সকল জাস্ট কোনো রকম আপনারা এই সকল গুজবে কান দেবেন না, কারণ কি কোনো মতেই আর বাংলা সহায়তা কেন্দ্র আসবে না। এখানে বলতেই পারেন যে 1 বছর 1.5 মাসের মতো অলরেডি 1 বছর 6 মাসের মতো কিন্তু অলরেডি সেই লিস্ট এর আগে প্রকাশিত হয়েছিল, এখনও পর্যন্ত কোনো রকম যে নতুন করে সুরাহা সেটা কিন্তু হয়নি। অনেকে ভাবছেন বিএসকে কবে থেকে আবেদন শুরু হবে। দেখুন বিএসকের এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম আপডেট নেই, ঠিক আছে। এখনও পর্যন্ত কোনো রকম আপডেট নেই যে বিএসকে নতুন করে নিয়োগ করা হবে। এই নিয়ে একদম নিশ্চিন্ত থাকুন, বিএসকে নিয়ে কেউ মাথা ঘামাবেন না। বর্তমানে যে সকল চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছে, আপনারা যদি সেই সকল নিয়ে কোয়ালিফিকেশান রয়েছে আপনাদের, সেক্ষেত্রে আমি আপনাদের বলবো এই বিএসকে বা এই বনসহায়ক নিয়ে আপনারা কিন্তু আর পড়ে থাকবেন না। আলাদা চাকরিগুলির জন্য অবশ্যই আপনারা খাটাখাটি শুরু করে দিন, কারণ কি এই যে রিক্রুটমেন্ট, এই সকল রিক্রুটমেন্ট কবে আসছে কবে চলে যাচ্ছে আপনারা কিন্তু নিজেরাও টের পাচ্ছেন না। আর এত শত রিক্রুটমেন্ট বছরে এত কম পরিমাণে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে যে প্রায় এখন দেখতে গেলে 40% যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন তারা তো কেউই চাকরি পাচ্ছেন না। তো অবশ্যই আমি আপনাদের বলবো এই চ্যানেলে জেনুইন ভিডিওগুলি আপনারা পাবেন এখন থেকে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর বন্ধুদের মধ্যে অবশ্যই রেফার করতে ভুলবেন না। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।